প্রধান সমন্বয়ক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক, আজকের ভোটারদের এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজক জননেতা জনাব হুমায়ুন কবির খান, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের উপজেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা জনাব আব্দুল লতিফ মামা, বক্তব্য রেখেছেন আমাদের উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির বর্ষিয়ান নেতা, আমাদের সকলেরই শ্রদ্ধেয় জননেতা জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, বক্তব্য রেখেছেন আমাদের উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, এই নির্বাচনে যিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন বন্ধুগণ পারভেজ আহমেদ, উপস্থিত রয়েছে বক্তব্য রেখেছেন আমাদের পৌর বিএনপির সম্মানিত সাবেক সভাপতি জনাব মঞ্চে বসেন, মঞ্চে উপস্থিত রয়েছে বীর মুক্তিযোদ্ধা জনাব আখতারুজ্জামান ভাই, বক্তব্য রেখেছেন আমাদের উপজেলা পৌর বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুদ্দিন ভাই, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন ভাই, উপস্থিত অ্যাডভোকেট কামরুল ভাই, আরো উপস্থিত রয়েছেন আমাদের শাহজাহান ভাই কোনাবাড়ি থেকে আগত, ইদ্রিস ভাই, আমাদের ইমরান ভাই সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে ইকরাম, আরো উপস্থিত আমাদের ইব্রাহিম ভাই ঢাকা গিয়েছে একটা মিটিং এ চেয়ারম্যান সাহেবের এখানে, এবং আরো উপস্থিত রয়েছেন আমাদের কালিয়াকৈর পৌরসভার 9টি ইউনিয়ন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, পৌরসভার 9টি ওয়ার্ড থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, এবং আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত উপজেলা এবং পৌর সম্মানিত কর্মকর্তাবৃন্দ, 128টি কেন্দ্র কমিটির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের সম্মানিত ভোটার ভাইরা, পিতৃতুল্য মুরব্বিয়ান, সম্মানিত আমাদের হিন্দু সম্প্রদায়ের সম্মানিত ভোটার ভাই বোনেরা, মমতাময়ী মা বোনেরা, সংগ্রামী সহযোদ্ধা বন্ধুরা, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। অসংবাদিত সাংবাদিক ভাইরাও রয়েছে। আমরা কয়েকটা প্রশ্ন করব, কোনো বক্তৃতা করব না, বক্তব্য আপনারা দিয়েছেন, নেতারা দিয়েছেন। আমরা কি 12 তারিখে আমাদের মা বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছি? বলেন পেরেছি কিনা? আমরা কি বিজয়ী হতে পেরেছি? আমাদের নেতা তারেক রহমান সাহেব কি ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হচ্ছে? প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে গাজীপুর 1 কি সেখানে ভোট দিতে পারবে? আপনাদের 7,20,937 ভোটের পক্ষে ভোটাররা আপনারা আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন, ক্ষমতা অর্পণ করেছেন তারেক রহমান সাহেবকে ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য। আমি এখনো পর্যন্ত চেয়ারম্যান স্যারের সাথে দেখা করি নাই। আমি মনে করেছি 35 বছর পর যে ভোটার ভাই বোনেরা গাজীপুর 1 আসনকে পুনরুদ্ধার করেছে, তাদের সম্বর্ধনা দেওয়ার আগে, ধন্যবাদ দেওয়ার আগে, কৃতজ্ঞতা প্রকাশ করার আগে আমি চেয়ারম্যান স্যারের সাথে সাক্ষাৎ করতে যাব না। আমার প্রধান দায়িত্ব যারা তারেক রহমান সাহেবকে ভোট দিয়েছে, যারা তাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য ভোট দিয়েছে, আগে তাদের সাথে দেখা করা, তাদের অনুমতি নিয়ে চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করা। কথা ঠিক কিনা বলে? আমরা গত প্রায় 3 মাস মনোনয়ন পাওয়ার পর, আপনারা জানেন সকাল 7টা থেকে বেরিয়ে রাত 2টা পর্যন্ত আমরা ক্যাম্পিং করেছি। কথা ঠিক কিনা? আমরা নিরলসভাবে প্রায় 650 ক্যাম্পিং করেছি। আপনাদের সাথে দেখা হয়েছে, কখন দিন হয়েছে রাত হয়েছে সেটা আমার কোনো কাছে বোধগম্য ছিল না। আমাদের অজস্র নেতা কর্মী, বিশেষ করে
করে আমাদের মহিলা দল, আমাদের হিন্দু সম্প্রদায়, আমাদের পিতৃতুল্য মুরব্বিয়ান এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন, আমাদের শ্রমিক সমিতি, মালিক সমিতি, ব্যবসায়ী সমিতি এবং আমাদের স্কুল শিক্ষকরা থেকে শুরু করে আমাদের প্রতিটি ব্যবসায়ী ইউনিট, রিক্সা সমিতি, শ্রমিক সমিতি, আমি আর এত নাম বলতে চাই না, এই নির্বাচনী প্রক্রিয়ায় নেতারা তারাও সম্পৃক্ত ছিল। আমরা যখন এই ক্যাম্পিং এ গিয়েছি, কালিয়াকুড়ে আলেমদের দোয়া নিয়েছি, নজরুলবাদের ওখানে গিয়েছি, দোয়া নিয়েছি, কোনাবাড়ি কাশিমপুর বাসনে গিয়েছি, ক্যাম্পিং এর আগে তাদের দোয়া নিয়ে তাদের সম্পৃক্ত করে তারপর আমরা ক্যাম্পিং শুরু করেছি। আগে মানুষ মনে করত আলেমরা মানেই বুঝোই জামাত, কিন্তু ঘটনা তা নয়। যারা সরি আলেম তারা কেউ জামাতের সাথে নাই, কথা ঠিক কিনা বলে? যারা ওই দল করে তারা বিভিন্ন দল থেকে হায়ার হওয়া, শুধু লাবাস পাল্টে দল করেছে। তারা যদি ইসলামিক দল হয়ে থাকে তাহলে রাতে রাতে টাকা দিয়ে ভোট কেন কিনতে গিয়ে তারা বললো বন্ধুরা, ঠিক কিনা? তারা জাল ভোট দিতে যেয়ে পেপার পকেট থেকে বের করে ফেলতে গিয়ে ধরা পড়ে কেন 2 বছরের কারাগার হলো তাদের। সুতরাং জাল জালিয়াতি মিডিয়া দিয়ে বিভ্রান্ত করে বিএনপির ভোট ব্যাংকে আঘাত করে বিএনপি নেতাদের চরিত্র হরণ করাই ছিল তাদের মূল লক্ষ্য। কিন্তু গাজীপুর একের ভোটাররা তাদের কথাই কর্ণপাত করে নাই। বন্ধুরা, আরেকটা কথা বলতে চাই, আপনারা কত ভোট পেয়েছেন দানেশীল গাজীপুর একে জানেন তো? কত? 2,10,000। মনে রাখেন ভালো করে, 2,10,000 ভোট পেয়েছেন গাজীপুর একের দানেশীল। কত ভোটের ব্যবধানে জিতেছেন? 60,000। 60,000। আর দলের মেয়েদের গাপটি মেরে থাকা যদি কেউ মির্জাফরি না করতো কত ভোটে জিততেন দানেশীল? 1957 সালে আমাদের ব্রিটিশদের পরাধীন করা হয়েছিল। মির্জাফরগিরি করে, কথা ঠিক কিনা বলেন? এই নির্বাচনে যারা বিএনপি পরিবারের সদস্য বলে দাবি করে তারা কি সকলে আপনাদের সাথে ছিল? আর 12 তারিখের পর কি তারা বিএনপি পরিবারের সদস্য দাবি করার এখতিয়ার রাখে? রাখে কিনা? আমাকে হুমায়ুন ভাই বলে তুমি কিছু বললো না, চুপ থাকো। নেতা আমি কেন বলবো না? এই মির্জাফরদের সাথে তো একত্র চলা যাবে না। তারা তারেক রহমান সাহেবকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে চায় নাই। তারা গাজীপুরে দানেশীলকে হারিয়ে দিতে চেয়েছে। তারা গাজীপুরে তারেক সাহেবকে হারিয়ে দিতে চেয়েছে। তারা গাজীপুরে খালেদা জিয়াকে হারিয়ে দিতে চেয়েছে। তারা গাজীপুরে বিএনপির পরিবারকে হারিয়ে দিতে চেয়েছে। তাদের বিরুদ্ধে যদি কথা না বলি তাহলে আমি বড় মির্জাফর হয়ে যায়। এটা কোনদিনই এই ভূমিকার অবতীর্ণ হতে পারি না। মৃত্যুর মুখোমুখি হয়েছি বহুবার। আমার সুস্পষ্ট বক্তব্য নির্বাচনী ক্যাম্পে দিয়েছিলাম। ভোট বাড়লো কি কমলো সেই দিকে আমি খেয়াল করি নাই বলেছি। সেদিনও সতর্ক করেছিলাম, এখনো পর্যন্ত সময় আছে। তারেক সাহেবকে প্রধানমন্ত্রী বানানোর পথে বাধা হয়ে দাঁড়াবেন না। দাঁড়িয়েছেন যারা, তাদের বিচার বাবুল ভাই তারেক রহমান প্রধানমন্ত্রী শপথ নেওয়ার আগেই আপনাকে করতে হবে। আপনি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, আপনি যদি করতে ব্যর্থ না ব্যর্থ হন, জনগণের সামনে এসে বলতে হবে আপনি এটা পারেন না। এত বড় অপরাধ আমাদের কমিটি বিক্রি করেছে, আমরা কিছু বলি নাই। আমাকে আপনাকে হুমায়ুন ভাইকে জেলা বিএনপি থেকে বাদ দিয়েছে, কিছু বলি নাই। হালাল সাহেবকে ডিবি দিয়ে তুলে নিয়ে গিয়েছে, কিছু বলি নাই। পারভেজ
আমাদেরকে জেলে পুড়েছেন, আমরা কিছু বলি নাই। 82 জনের মধ্যে 70 জন আওয়ামী লীগ দিয়ে কমিটি সাজিয়েছেন, কিছু বলি নাই। তাই বলে তারেক সাহেবকে প্রধানমন্ত্রী হতে দিবেন না, এটা তো আমরা মেনে নিতে পারি না। আপনার সব কথা শুনবো, আমি এই কথা শুনবো না। আমি তাকে হাতে ধরেছি, পায়ে ধরেছি, আমি তাকে একটা বার